গাইস আমরা চলে এসেছি ভুটানের ভিতরে। দেখুন কি সুন্দর পাহাড়, দেখেন গাইস কি সুন্দর ফুল রাস্তার মাঝখানে। আর একদম রাস্তা একদম সুন্দর পরিষ্কার, কোথাও পানের পিক টিক নেই। আর আমাদের ওখানে দেখুন পানের পিক, এখানে ওখানে পানের পিক ফেলে একদম পুরা ঘেরা বেড়া করে কি বলবো আর। এখানে রাস্তাটা দেখছেন কি সুন্দর, ওয়াও গাইস দেখুন পাহাড়টা সেই লাগছে, আপনি যেটাই বলুন না কেন পাহাড়টা একদম সুন্দর লাগছে। ও গাইস এটা আবার কেমন প্যান্ট পরা স্টাইল, একটা উপরে একটা নিচে। গাইস দেখছেন কি সুন্দর। গাইস একটু তাড়াতাড়ি যেতে হবে, আর আমাকে ছেড়ে চলে যাবে না হলে। তো এইখানে বেশি স্পিডে চালানো যাবে না গাইস। তো এখান থেকে আমাকে কোন দিকে যেতে হয় আমার জানা নেই। তো তাও দেখছি ওরা কোথায় নিয়ে যায়। তো ও গাইস এদিকে তো কোনোদিন আসেনি। ও গাইস সে কি সুন্দর দেখেন, এদিকে তো আমার জানাও নেই এদিকে কি কি নাম বাড়িগুলো দেখেন কি সুন্দর একবারে। ও গাইস এই এই রাস্তাটা দিয়ে রাত্রেবেলা আসলে ভীষণ সুন্দর লাগবে গাইস, দেখুন কত সুন্দর। এখানে একদিন রাত্রেবেলা আসবো আমি, মোটামুটি 7-8টার আশপাশে এখানে আসলে খুব সুন্দর লাগবে, একটু পাহাড়ের দৃশ্যগুলো খুব সুন্দর লাগবে, লাইট কত সুন্দর লাগবে। তো গাইস আমরা চলে আসলাম এদিকে, দেখেন এগুলো আইটেম ফ্যাক্টরি। কি বলা বলি করছে আমি জানি না। আমরা যাব হচ্ছে কি আমচুং ব্রিজ নাকি। তো আমার তো ঠিকঠাক নাম জানি না, আর কি আমচুং সামথিং নাম আমার ভালোভাবে জানা নেই। তাই দৃশ্যটা কিন্তু সেই সুন্দর, একদম পাহাড় পাহাড়, আর এদিকে একদম এই যে আমার বন্ধু হাত দেখাচ্ছে। তো গাই পাহাড়ের উপরে বাড়ি ঘরগুলো একদম আলাদা একটা দৃশ্য লাগে। ওরা কি কি বলা বলি করছে আমি বলতে পারছি না। ও বলছে এদিকে যাবে, ও বলছে এদিকে যাবে, এই নিয়ে মারপিট লেগে যাবে। দেখো কত সুন্দর, ওয়াও। তো এখানে চল 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 কই। ঠিক আছে এখানে ওরা ভেজাল লেগেছে, একজন কয় যাবো না, একজন কয় যাবো। তো বলতে পারছি না কি কি বলছে ওরা, যাবে যাবে না, যাবে যাবে না। দেখি কি শুনি ওদেরকে। চল না চল না চল না চল না, তাড়াতাড়ি চল। কি দুনুমুনু করছে, যাবো যাবো না, যাবো যাবো না, এভাবে কি হয় গাইস? আপনারাই বলুন। মাত্র 10টা 35 বাজে। তো হয়েছে ওই দাদা কাজ আছে, তার জন্য ওই দাদা বলছে যে আমি যাবো না, তোরা যা। তো এখানেও তো বাম পাচ্ছে দেখি ভালো, এখান থেকে ইউটার্ন নেওয়া যাবে। দেখুন ওলা পাহাড়, পাহাড় বলতে আলাদা একটা, আমাদের মন থেকে একটা হাসি বেরিয়ে আসে। পাহাড়ে যাব, আমার কাছে পাহাড় পছন্দ সমুদ্র থেকে। পাহাড় বলতে মনে একটা আনন্দ জাগে, চলো পাহাড়ে যাওয়া হবে। যখনই পাহাড়ের কথা শোনা হয় মনটা একদম আনন্দে ভরে যায় গাইস। তো দেখতে থাকুন আপনারা পাহাড় টাহাড়, আপনারা এনজয় করুন এই দৃশ্যটি। এর আগে যখন এসেছিলাম ভুটানে আমি এই রাস্তা দিয়ে আসিনি, তো আমি ওদিকে গিয়েছিলাম, আপনার এই গুম্ফা যে বলা হয় ওই সাইডটাতে গিয়েছিলাম, তো আমি এই সাইডটাতে আসিনি। আজকে এই সাইডটাতে ঢুকলাম আমি ফার্স্ট টাইম। এর আগে এই দিকে কোনোদিন আসিনি এই রোডটাতে। আর ওরা দেখো আমাকে ছেড়ে চলে যাচ্ছে কত দূরে, এটা কোনো কথা গাইস? আমি চিনি না জানি না, আমাকে ছেড়ে এত দূরে চলে যাচ্ছে। ঠিক আছে একটা জিনিস দেখছেন গাইস, ফুল ট্যাঙ্কি তেল গাইস দেখছেন গাইস ফুল ট্যাঙ্কি তেল। আরেকটা জিনিস দেখবেন গাইস, এ দেখেন গাইস, এ দেখেন গাইস, তেলের তেল গাইস। এই দেখেন এটা আমার আই থিঙ্ক ড্রিঙ্ক করেছে, রাস্তার মাঝখানে চলে এসেছে। তো ওরা আমাকে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে গাইস, একটু তাড়াতাড়ি যেতে হবে। এটা কোনো ঠিক না গাইস, আমাকে এত দূরে ফেলে কত দূরে চলে গেছে। এদের তো জিসিবি এনে সব কাজ টাজ হচ্ছে, সামনে বাম, স্লোলি স্লোলি বামটা পার করে আমরা আগাবো আমাদের উদ্দেশ্যে। গাইস এখানে এটা কি হচ্ছে, টানেল। আই থিঙ্ক এদিক দিয়ে জল পাস হয়, ও আচ্ছা আচ্ছা, এদিক দিয়ে এদিকে নদীটার মধ্যে জল পাস হয়। যখন জল হয় আই থিঙ্ক এখানেও জল, জলে ভরে যায় তখন এগুলো কোথায় যায় আমার জানা নেই। আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে এখানে যখন নাকি জলটা বেশি হয়ে যায় তখন এখানে সবাই গাড়ি ঘোড়া এগুলো কোথায় যায়। এটাই আলাদা লাগছে, আপনারা দেখুন দৃশ্যটি কি সুন্দর গাইস, জাস্ট লুকিং
ও গাইস দেখুন, আমরা ওই দিক দিয়ে আসলাম, ওই দিক দিয়ে আসলাম। এত সুন্দর রোড, কি বলবো আর গাইস, মনটা ভরে গেল এই রোডটা দিয়ে গাড়ি চালিয়ে। ঠিক আছে, অনেকক্ষণ থেকে ভগর ভগর করছি, আপনারা একটু এনজয় করুন, ঠিক আছে? এরপরে বলে দেবেন যে এত ভগর ভগর কেন করছো। তো রাস্তায় ভালোই বাম্প আছে। এখানে কি কি লেখা আছে আপনারা দেখুন। তো এখানে কাজ হচ্ছে, ইলেকট্রিক্যাল লাইনের আই থিঙ্ক কাজ হচ্ছে। সো গাইস, প্রচুর ধুলা এদিকে, একদম পুরো সাদা হয়ে গেলাম গাইস, কারণ সামনে অনেক ডাম্পার আছে, সব মাটি নিয়ে নিয়ে সব কাজ হচ্ছে এদিকে। তো আমরা এখানে চলে আসলাম, ও বলছে যে 2 কিলোমিটার আরো যেতে হবে। তো এই দাদা পাগল হয়ে গেছে, আমি চলে যাব, আমাকে ছেড়ে দাও। তো আমি এখানে রাখতে পারছি না, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাবো গাইস। এটা গাইস, এত দূরে চলে এসে আবার কি রিটার্ন করা যায়? ফাইনাল জায়গাতে না যাওয়া হয়। তো গাইস দেখুন কত সুন্দর, দুই পাহাড়ের মাঝখানে একদম নদী। আমার গ্লাভসটা পরতে হতো গাইস, আমি গ্লাভসটা পরছি না, তার জন্য সরি গাইস। তো রাস্তাটা মাঝখানে ভাঙা ছিল, এখন আবার স্মুথ রাস্তা, সুন্দর হয়ে গেছে। এখানে দেখেন কি দেওয়া আছে, উপর থেকে আপনার পাথর পড়তে পারে, সাবধানে গাড়ি চালাবেন। কি সুন্দর জায়গা গাইস, অ্যামেজিং। আমরা ভালোভাবে যাচ্ছি। এখানে কি লেখা আছে জানা নেই। তো গাইস সামনে যাচ্ছি, এখানে সব কাজ হচ্ছে। কিন্তু গাইস পাহাড়ে এরকম যে আপ রাস্তাটা এখনো পেলাম না। ওইরকম আপ রাস্তাটা খুব সুন্দর লাগে গাইস আমার চলাতে। এর আগে যখন আমি গিয়েছিলাম আপনার লাভা আমার স্কুটি থাকতে গিয়েছিলাম। এখন আপনার বাইক আছে, লাভা আমি দুজন নিয়ে স্কুটি নিয়ে গিয়েছিলাম, লাভা কাশিয়াং। খুব সুন্দর জায়গা। সরি গাইস, আমি হর্ন মেরে দিয়েছি। ওভারটেক করার জন্য হর্ন মেরে দিয়েছি গাইস। পুলিশ থাকলে আমাকে এখানে বসিয়ে রাখিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ ভিডিও চলছে, ওরা আমাকে রেখে চলে গিয়েছে গাইস। আমি একটু গাড়িটা একটু তাড়াতাড়ি চালাই না, কেননা আমার এখানে কোনো কিছু জানা নেই, রাস্তায় এত ভিতরে আমি কোনোদিন আসিনি, তা আবার টু হুইলার নিয়ে, আমার জানাই নেই। তো এই যে সুন্দর, তো কি গাইজ, আমি যখন ব্রিজে পৌঁছাবো আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে ব্রিজটা কীরকম। তো আপনারা কিন্তু সঙ্গে থাকবেন, অবশ্যই ফলো করবেন আমাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন গাইজ। ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে ফলো করবেন গাইজ। এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও আপনাদেরকে দেখানো হবে, এরকম পাহাড় পর্বত গাইজ। বাড়িতে বসে আপনারা দেখতে পারবেন না, একমাত্র আমরা দেখাবো আপনাকে। এখানে গাইজ আমরা অনেকটাই উপরে আছি, কারণ দেখছেন এখানে অনেকটা নিচে। তো আমি গাড়ি চারে আছে, দেখেন গাড়ি বেশি স্পিড নিচ্ছে না, কারণ আমরা উপরে উঠছি। আমাকে এখন ডাউন শিফট করতে হবে। যদি উঠে যায়, এখানে 40 স্পিড লিমিট আছে গাইস, দেখে নেবেন 40 স্পিড, আমারটা 41 40 স্পিডে চলছে। এরপরে একটু স্পিড আপ করে নেবো, তাতে তো কোনো ভুল নেই গাইস। তো আর আমাকে ঝেঁকে চড়ে চলে যাচ্ছে, রেখে দেখছেন গাইস, এবং শয়তান। এদিকে নিচে নামা যায় গাইস, মনে হয় আপনার ইসেতে যাওয়া হয়, নদী। ও গাইস কি সুন্দর কাঠ, ওয়াও। এদিকে আমি আসিনি গাইস। ও পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছি। এখানে একটা গান আছে, দুই পৃথিবী ঘর, তারপরে মনে নেই গাইস, সরি, আমি অত গান জানি না, যতটুকু বলার দরকার বললাম। যে দাদা পাগল হয়ে গেছে, তো আমি বাড়ি যাবো, আমাকে ছেড়ে দাও গাই। এ গাই, ও গাই, সামনের ব্রিজটা দেখছেন কি সুন্দর, ওয়াও। ও কি সুন্দর ব্রিজে চলে আসলাম আমরা গাইস। গাইস ব্রিজটা দেখছেন, এই থেকে ব্রিজটা গেছে, এই যে গাইস আমচং ব্রিজ। দেখেন গাইস, এই যে এই ব্রিজটা, এটাতে দোলনা ব্রিজ আপনার, দেখেন এটা দিয়ে আপনার যাবো। এখানে বাইকটা কোথায় রাখতে হয় জানা নেই, তো এখানে ওরা বললো বাইকটা এখানে পার্কিং, আচ্ছা আচ্ছা এখানে রাখতে হবে। এখানে রাখলে কোনো আপত্তি নেই। এখানে গাড়ি একটা ভয় লাগে, কারণ হচ্ছে কখন কি ফাইন করে দেবে গাইস, আমার জানা নেই। স্ক্যান করে নিলাম, মোবাইলে নিয়ে নিলাম। এই ব্রিজটা খুব সুন্দর, ওয়াও। তো গাইস দেখুন কোথায় চলে আসছি, ও কি সুন্দর ব্রিজটা গাইস, ও গাইস দেখুন, দেখুন গাইস কি সুন্দর, ওয়াও।
দেখুন গাইস, গাইস ব্রিজটা কিন্তু দোলা গাইস, জাস্ট লুকিং লাইক আ ওয়াও গাইস। এদিকে বাইক নিয়ে যাওয়া যায়, কিন্তু এখানে বাইকে দাঁড়িয়ে একটা ফটো তুললে ভালো আসবে একদম। গাইস দেখেন ব্রিজটা একদম সেই, একদম সেই, এটা দেখেন গাইস, গাইস প্রচুর হাওয়া দিচ্ছে। গাইস আমরা এখন যাচ্ছি ভিউ পয়েন্ট, জায়গার ভিউ পয়েন্টে যাচ্ছি। তো আমার এখন মাইকটা লাগানো নেই, কারণ হচ্ছে আমার পাওয়ার মডিউল চার্জে বসিয়েছি। তো আমার সেখানে খালি ক্যামেরাটা লাগানো আছে। তো এখন এই ভয়েসটা যেটা আছে এটা ক্যামেরা ভয়েসে রেকর্ডিং হচ্ছে, তো আপনারা কিছু মনে করবেন না, ঠিক আছে? ভালোই অ্যাপ আছে বেশি গাইস। তো আমি দিয়ে নিচ্ছি গাড়ি, দিয়ে উঠে যাবে আর কি। হ্যাঁ দিয়ে নিয়েছি, দিয়ে গাড়ি আরামসে উঠে যাচ্ছে। তো ভয়েসটা কেমন দেখুন গাইস, ভিউটা দেখুন একবার, তারপর ভিউটা দেখে নিন। দেখো, হ্যাঁ এটার নাম হচ্ছে জয়গা ভিউ পয়েন্ট। আপনারা যদি কেউ আসছেন তাহলে আসতে পারেন, জয়গা ভিউ পয়েন্ট। তো এখানে মোমো টোমো পাওয়া যায়। তো আমরা এখানে চলে আসলাম। তো গাড়ি দিক দিকে উঠানো যাবে গাড়ি, হ্যাঁ আরাম করে। তো গাড়ি ধন্য গাড়ি উঠাচ্ছি। ও গাড়ি দেখুন, ও অসব লাগলো গাড়ি। আরে গাড়ি দেখো, জয়গা, আই লাভ জয়গা। দেখুন এখান থেকে সুন্দর ভিউ গাড়ি। এইটা জায়গা ভিউ পয়েন্ট। ওরা বলে ওখানে রাখবে, তার জন্য আবার ওখানে রেখে দিই। তো গাড়িটা এখানে রাখি, গাড়িটা রেখে মোমো টোমো খাবো। তো এখানে খাওয়া দাওয়া করবো আমরা আজকে। জায়গা ভিউ পয়েন্ট, কি দেখুন ভিউ পয়েন্ট, ভিউটা সেই না গাইস। আমরা নিচে নামছি, নিচে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, কারণ অনেকক্ষণ হয়েছে আমরা এখানে আসছি। তো নিচে নামা যাক। নিচে তো গাড়ি একা একাই নেমে যায়। তো আপনারা যখন নিচে নামবেন ইঞ্জিন ব্রেকিং অবশ্যই করবেন, পুরোপুরি ব্রেকের নির্ভরে নিচে নামবেন না। আপনারা ইঞ্জিন ব্রেকিং করবেন, পাহাড় থেকে নিচে নামার জন্য ইঞ্জিন ব্রেকিং মাস্ট। আমরা যখন দার্জিলিং গিয়েছিলাম, আমার একটা বন্ধুর ব্রেক ফেল হয়ে গিয়েছিলো, কারণ বন্ধুটা ইঞ্জিন ব্রেকিং করেনি, পুরোটাই আপনার ব্রেক প্রেস করে করে এসেছিলো, তার জন্য ডিস ছিল, ডিসটা আপনার ব্রেক ফেল হয়ে গিয়েছিলো। যাদের ড্রাম ব্রেক আছে তাদেরটা আলাদা, কারণ ড্রাম ব্রেকে ব্রেক ফেল হয় না। আপনার ডিস থাকলে ডিসটা গরম হয়ে যায়, গরম হয়ে আপনার ব্রেকটা ফেল হয়ে যায়। সেই কারণে আপনারা যখন পাহাড় থেকে নামবেন তখন অবশ্যই অবশ্যই ইঞ্জিন ব্রেকিং করবেন। যখন বেশি মাত্রা, তো হ্যাঁ ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, একবার দেখে নিলাম। তো আপনারা যারা চেনেন না জায়গা ভিউ পয়েন্টের রাস্তাটা, তারা একবার দেখে নেবেন যে কোন দিক দিয়ে যেতে হয়। যারা যারা চেনেন না ভিউ পয়েন্টের রাস্তাটা, তারা একবার ভালোভাবে চিনে নিন, ঠিক আছে গাইস? এখানে একটা গাড়ি আসছে, তো সাইড দিয়ে দিই। গাইস কি নোংরা, জলটা কি গন্ধ। তো আমরা এদিক দিয়ে বাঁদিকে চলে যাব, আপনার ডান দিকে আপনার ভুটানের দিকে যায়, আমরা বাঁদিকে চলে যাব। তো গাইস দেখে নিন, এই জায়গাটা দিয়ে আপনারা আসবেন, এই রাস্তাটা দিয়ে আপনারা ঢুকবেন জায়গা ভিউ পয়েন্ট। সো হে গাইস, অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করে নিলাম। তো আমি চলে আসলাম, নিমকি পার হয়ে চলে আসছি। তো আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব। তো গাইস এখানে অনেক ভিড় লেগে গেছে, কারণ এখানে রোডে কাজ হচ্ছে। তো আমি সাইড দিয়ে চলে যাই, সামনে গিয়ে এক ফাঁকে চলে যাব, তাই না গাইস? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখি যাওয়া যায় কিনা। ও
গাইস দেখো লেন্সটা কত বড়, সনির ক্যামেরা লেন্সটা অনেক বড় গাইস। ছোট ক্যামেরা লেন্সটা কত বড় দেখছেন। এর কোনো পাখির ছবি তুলবে মনে হচ্ছে। তো আমরা এখান থেকে ডান দিকে চলে যাচ্ছি, কারণ এদিক দিয়ে আমাদের আলিপুরদুয়ার শর্টকাট হয়, তার জন্য এদিকে ডান দিক দিয়ে চলে গেলাম। হাই রোড ছেড়ে দিয়েছি, হাই রোড দিয়ে যাবো না। তো আমি এই দিক দিয়ে সোজা চলে যাবো, এই দিক দিয়ে আমাদের শর্টকাট হয়। গাইজ কত ভুট্টা দেখেন, পুরো ভুট্টা চাষ করেছে এই জায়গাটা। লকডাউনে ভুট্টা চুরি করেছিলাম গাইজ। আমরা কথা বলতে বলতে বঞ্চকামারি চলে আসলাম, বঞ্চকামারি চৌপতি। তো এই চৌপতির থেকে আমরা বাঁদিকে চলে যাব। এই রাস্তাটা আপনার যায় পাইটকাপাড়া, ডান দিকে যায় পাইটকাপাড়া, আর বাঁদিকে আপনার আলিপুর বেলতলা। তো আজ ফাইনালি চলে আসলাম আলিপুর। আমরা বেলতলার রোডে ঢুকে গিয়েছি। ঠিক আছে, এই আপনার বেলতলা ক্লাব সামনে আপনার মেন রোডে উঠে যাব, ওইখান থেকে আমরা ডান দিকে চলে যাব। গাড়ি চালাতে চালাতে কোমর টোমর ব্যথা হয়ে গেছে গাইস। কখন থেকে গাড়ি চালাচ্ছি, আই থিঙ্ক 134-35 কিলোমিটার হয়েছে, বাড়ি যেতে আরও 2 কিলোমিটার। মোটামুটি 137 কিলোমিটার আজকে গাড়ি চালানো হইলো। 137-এর আশপাশে হয়ে যাবে একদম। তো স্লো করা যাক, টোটোদেরকে ভরসা করা যাবে না। আমরা চলে আসলাম। তো এটাতে রেলগেট পার করে সোজা চলে যাব। আস্তে গাইস, রেলগেটটা পার করে ডান দিক দিয়ে চলে যাব আমরা। এখান থেকে ডান দিকে যাচ্ছি, কেউ আছে নাই। ও কাকা, কাকা ভয় পেয়ে গেছে, কাকা ভয় পেয়ে গেছে, বলে এ কিয়া বলা হয়। এবার চলে আসলাম বাঁধের রাস্তায়। বাঁধটা দেখুন কি সুন্দর লাগছে, নদী তারপরে বাঁধ, বাঁধের রাস্তাটা একদম অসম। তো ভাই আজকে এতটুকুই। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার। ততক্ষণ আপনারা ভালো থাকুন, খাওয়া দাওয়া করুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাকে ফলো করবেন, ঠিক আছে? তো ঠিক আছে, টাটা, বাই বাই।